হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের আমাদের ব্যাচে যে পরীক্ষাগুলো হয়েছে, এটা হচ্ছে কি সেকেন্ড যে টেস্ট আছে তার সলিউশন বলছি, এক এক করে কোশ্চেনগুলো বলছি। টেস্ট নাম্বার 2 এর সলিউশন আমি লিখে দিচ্ছি এখানে। যে কোশ্চেনগুলো ছিল 35টা কোশ্চেন, সেই 35টা কোশ্চেনের অ্যান্সার পরপর করে বলছি, ঠিক আছে? তো প্রথমে কোশ্চেন আছে, প্রথমে 1 নম্বর কোশ্চেন কি বলছে? 1 নম্বর কোশ্চেন বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ভূমির দুই প্রান্তে +1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম মান বিশিষ্ট দুটি আধান রাখা হলো। তো এটা একটা সমবাহু ত্রিভুজ আছে, যে সমবাহু ত্রিভুজের ভূমির দুই প্রান্তে একটা জায়গায় আছে +1 মাইক্রোকুলম, একটা জায়গায় আছে -1 মাইক্রোকুলম আধান আছে। তো বলছে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না 0.7 মিটার করে, 0.7 মিটার করে, 0.7 মিটার করে। এবার বলছে ত্রিভুজের শীর্ষবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? শীর্ষবিন্দু মানে এইখানে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিজ্ঞেস করেছে। তো এই কোশ্চেন করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এখানে দুটো আধান আছে না, দুটো আধান আছে। তো সেই দুটো আধানের জন্য আমাদেরকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করতে হবে। যদি বলি এই পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র হবে এইদিকে, আর এই নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র হবে এইদিকে। যদি বলি যে এখানে দুটো তড়িৎ ক্ষেত্রেরই মান সমান, কেন মান সমান? কেন কি এটার আধান যা এটারও আধান তাই, শুধু চিহ্ন উল্টো, চিহ্ন হচ্ছে অপোজিট আছে। এটার +1 মাইক্রোকুলম, এটার -1 মাইক্রোকুলম। তো মাইনাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, প্লাস চার্জের জন্য দূরের দিকে, ঠিক আছে? তো মান সমান এবং মাঝে কোণ কত না 120 ডিগ্রি, মাঝে কোণ কত 120 ডিগ্রি। তাহলে ই নেট কি কত আসবে? ই নেট দুজনেরই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, দুজনেরই মান ই, তাহলে দুজনেরই মান সমান মাঝে কোণ 120 ডিগ্রি, মানে লব্ধি কত আসবে? ওই ই আসবে। দুটো ভেক্টরের মান সমান মাঝে কোণ 120 হলে লব্ধি কি হবে? ওইটাই আসবে। তো এখানে ই কত আসবে না 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট। আধান, আধান আছে কত না 1 মাইক্রোকুলম, মানে 10⁻⁻6 কুলম, বাই দূরত্বের স্কয়ার মানে 0.7 এর স্কয়ার। তো একে ক্যালকুলেট করলে কত আসছে? 9 × 10⁹, 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু 10⁻⁻6, আর এটা হচ্ছে কত 7 × 7 = 49, 0.49 নিউটন পার কুলম, নিউটন পার কুলম। তো একে ক্যালকুলেট করলে দেখা যাবে কত হচ্ছে, এটা 900/49 গুণ 10⁻3। এটাকে যদি আমি করে নিই 90/49 ইন্টু 10⁻4, একে একটু ক্যালকুলেট করতে হবে, ভাগ করলে চলে আসবে যেটা অপশন সি হয়ে যাবে এখানে উত্তর। প্রায় কত হয়ে যাবে না 18367.35 নিউটন পার কুলম, যেটা হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে এখানে, অপশন সি হবে অ্যান্সার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আধান সমান ছিল, বিপরীত প্রকৃতির ছিল। তো মাঝে কোণ কত হবে না 120 ডিগ্রি, ঠিক আছে? মাঝে কোণ 120 ডিগ্রি হবে। এবারে সেকেন্ড যে কোশ্চেন আছে 2 নম্বর কোশ্চেন, সেটা বলছে কি 2 নম্বর কোশ্চেন যে 80 মিলিগ্রাম ওজনের একটি দোলক পিণ্ড 2 × 10⁻⁻8 কুলম আধান বহন করে একটি 2 × 10⁻4 ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলক পিণ্ডটি স্থির অবস্থায় আছে। মানে এখানে আমরা যদি কোনো দোলককে ঝুলিয়ে দিই তাহলে সেটা কি হবে? সেটা এরকম করেই থাকবে, সেটা সাধারণত এরকম করেই থাকবে সোজা। তবে এখানে কি কাজ করে? ওজন কাজ করে এমজি। তবে অনুভূমিক ভাবে যদি তড়িৎ ক্ষেত্র কাজ করে তাহলে কি হবে? এটা না, এটা আর হচ্ছে কি এরকম থাকবে না, কি হবে? এটাই যে উল্লম্ব লাইন তার থেকে কিছুটা এদিকে চলে যাবে। তো এটা হচ্ছে কি না এইখানে যখন যাবে তখন বলছে যে উল্লম্বের সাথে যে কোণটা করে, আমি ধরে নিচ্ছি উল্লম্বের সাথে কোণ করে থিটা। এখানে দুটো বল কাজ করবে, একটা হচ্ছে এমজি
আর একটা হচ্ছে কি হবে না তড়িৎ বল যেটা এমজি আর কত হবে না কিউ ইন্টু ই, এমজি আর কত হবে না কিউ ইন্টু ই, এটা কি আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র। এখানে আমরা যদি বলি যে এখানে সুতোতে টানও কাজ করে, কিউই আর এমজির লব্ধি এই মাঝ বরাবর যাবে কিছুটা, এই মাঝ বরাবর যাবে কি এদের লব্ধি, সেই লব্ধি বলটা টানকে ব্যালেন্স করবে। তো এখানে অনেকে করে কি যে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, বা এরকম করে যে এটা যদি থিটা হয় এই কোণটা থিটা হবে, এটা থিটা হলে এটা থিটা, তখন করে কিনা টি এদিকে কস থিটা এদিকে টি সাইন থিটা, যেহেতু ব্যালেন্সে আছে তাহলে টি কস থিটা সমান এমজি, টি সাইন থিটা সমান কিউ ইন্টু ই, টি সাইন থিটা সমান কিউ ই মানে আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র, আর টি কস থিটা সমান এমজি। এটা ভাগ করে দিলে ট্যান থিটা চলে আসবে। কিন্তু আরো ইজিলি করা যায় কিভাবে, এটা থিটা, ঠিক আছে, এটা থিটা, আমি আরো একটা প্রসেস বলছি যেটাতে এত কিছু করতে হবে না। সেক্ষেত্রে আমরা কিরকম করতে পারি, যে এই যে আমি দেখিয়েছি না এখানে, যেটা হচ্ছে কি উল্লম্ব রেখা, এটা হচ্ছে কি বস্তু, বস্তু এখানে হচ্ছে এমজি কাজ করছে, এখানটায় কিউই কাজ করছে, এটা উল্লম্বের সাথে কোণ থিটা, তাহলে এখানে এমজি আর কিউই এর লব্ধি এই বরাবর হবে, তাহলে এই কোণটাও থিটা, এটা থিটা হলে এটা থিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই থিটা কোণের রেসপেক্টে লম্ব হয়ে যাবে কি না, এটা যদি কিউই হয় এটা কিউই, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি ট্যান থিটা সমান এটা এই দিকের কিউই মানে এদিকের বাহু কিউই, তাহলে কিউই হলো কি লম্ব, আর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে এমজি, এদিকের এমজি। এরকম একটা ত্রিভুজ হয়েছে, এরকম একটা ত্রিভুজ হয়েছে, এই কোণটাকে আমি থিটা বলছি, এদিকের যদি এটা কিউই হয় তাহলে এদিকেরটাও কিউই, আর এটা এমজি। তো বলের যদি আমি এইরকম উপাংশগুলোকে দেখি তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, থিটার হিসাবে লম্ব কিউই আর ভূমি কত না এমজি এখানে, ঠিক আছে। এখানে কিউই আধান কত দিয়েছে, আধান দিয়েছে 2 × 10⁻⁸ কুলম, আধান 2 × 10⁻⁸ কুলম, আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 2 × 10⁴, এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এম কত দিয়েছে না 80 মিলিগ্রাম, 80 মিলিগ্রামকে কেজিতে করতে হবে, এসআইতে করতে হবে। 80 80 দেখ কিলো, কিলোর পরে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, 6টা, তাহলে কি হবে যে 6 মানে 10⁻⁶ দিয়ে ভাগ করতে হবে, 10⁻⁶ দিয়ে ভাগ করতে হবে, 10⁻⁶ দিয়ে ভাগ করলাম, গুণ অভিকর্ষজ ত্বরণ মানে কত 10, এখানে দেওয়া আছে প্রশ্নতে। এখান থেকে এগুলো যদি হয় তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, এখানে এটা হয়ে যাবে 10⁵। তো ক্যালকুলেশন করলে এটা 4/80, উপরে আছে কত 10⁻⁴, -8 +4, আর এই 10⁵ উপরে যাবে, 10⁵, এই 10⁵ উপরে যাবে, এটা হয়ে যাবে কত, এটা 20 হলো, 20 হলো, আর এটা হচ্ছে কত 10⁻⁴ আর 10⁵, মানে কি হবে 10⁻1, মানে শুধু 10, 10/20 মানে হাফ হলো, হাফ। তো এখানে ট্যান থিটা কত হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে হাফ, তাহলে থিটা সমান কত হবে ট্যান ইনভার্স হাফ, থিটা সমান ট্যান ইনভার্স হাফ হয়ে যাবে উত্তর। এটা উত্তর আছে অপশন বি, অপশন বি হয়ে যাবে উত্তর এখানে ট্যান ইনভার্স হাফ, ঠিক আছে। এই কোশ্চেন গুলো আমি এক চান্সে করলেও করতে পারি, ডাইরেক্ট পুরো এখানে যেহেতু ক্যালকুলেশন আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি এই জন্য এগুলো হচ্ছে এতটা বড় করে, না হলে এগুলোকে ফাস্ট করা যেতে পারে কিরকম, যে এটা কিউই এটা এমজি, এটা থিটা হবে, তাহলে ট্যান থিটা সমান কিউই বাই এমজি, শুধু মান বসিয়ে দিলে হয়ে যাবে ডাইরেক্ট। এরপরে 3-এর কোশ্চেন আছে, এটা 3-এর কোশ্চেন ছিল না, এটা 2-এর কোশ্চেন ছিল, এটা 2-এর কোশ্চেন ছিল। এবার আমি 3-এর কোশ্চেনটা দিচ্ছি। 3-এর দাগের যে কোশ্চেন আছে সেটা কি,
বলছে 40 ইএসইউ এবং -35 ইএসইউ আধান পরস্পর হতে 10 সেমি দূরে থেকে পরস্পরের উপর 4 ডাইন বল প্রয়োগ করে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। তো এটা সিজিএস পদ্ধতিতে বলেছে। আমরা যে বলের ফর্মুলা জানি সেটা হচ্ছে কত না 1/4 পাই, এখানে এপসাইলন মানে কি হচ্ছে কে ইনটু এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। 1/4 পাই শুধু এপসাইলন কে কি লেখা যায় কে ইনটু এপসাইলন নট। এবারে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা 1/4 পাই এপসাইলন নট কে কত ধরে নিই 1 ধরে নিই। সিজিএস পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট পার্টটাকে কি ধরে নিই 1 ধরে নিই। তাহলে এফ এর ফর্মুলা এটা সিজিএস যদি বলি সিজিএস এককে যদি আমি ক্যালকুলেশন করি এফটা কত আসবে না 1/4 পাই এপসাইলন নট কে আমি 1 ধরে নিলাম, তাহলে কে এটা Q1 Q2 বাই R স্কয়ার। এখানে বলেছে যে পরস্পরের উপর 4 ডাইন বল প্রয়োগ করে, তাহলে বলটা কত 4 ডাইন 1/k Q1 একজনের আধান কত 40 ইএসইউ আর একজনের আধান -35 ইএসইউ, তাহলে আমি শুধু মান নিচ্ছি 35 ইএসইউ বাই এদের মধ্যে দূরত্ব কত 10 সেমি, সিজিএস এ দেওয়া আছে 10 এর স্কয়ার মানে কি হবে 100, 10 এর স্কয়ার মানে হয়ে গেল 100। তাহলে কে কত হয়ে যাবে কে হয়ে যাবে 40 ইনটু 35 বাই 4 ইনটু 100। এটা হয়ে যাবে একটা শূন্য কাটলো, একটা 4 4 কেটে গেল, 35/10 মানে 3.5। অপশন এ হয়ে যাবে উত্তর, অপশন এ হয়ে যাবে। এখানে শুধু এটুকু বোঝার ছিল যে এটা সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা 1/4 পাই এপসাইলন নট কে 1 ধরে নিই, তো সেই হিসাবে এখানে এরকম হচ্ছে। নেক্সট কোশ্চেন 4 কোশ্চেন বলছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন, মানে F0 কত বলেছে 9 ডাইন। আর কি বলেছে যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে বল হয় কত 4 ডাইন, মানে F মিডিয়ামে থাকলে কত হচ্ছে 4 ডাইন, ঠিক না। তো বলেছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুটো ফর্মুলা লিখি কি কে সমান একটা লিখি এপসাইলন মিডিয়াম বাই এপসাইলন নট, মানে কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করলে আসবে, অথবা শূন্য মাধ্যমে থাকাকালীন বল বাই কোন মাধ্যমে থাকাকালীন বল। তো এখানে কি দিয়েছে এখানে কে সমান হয়ে যাবে শূন্য মাধ্যমে থাকাকালীন বল বাই মাধ্যমে থাকাকালীন বল। তো এটা ভাগ করলে কত আসবে 2.25, 2.25 হচ্ছে অ্যান্সার সি, সি হলো অপশন। এটা ছিল 4 কোশ্চেন। নেক্সট 5 কোশ্চেন হচ্ছে বলছে একটি বস্তুর আধান 1 কুলম্ব এবং সেটি 5 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন লাভ করলো, বস্তুটির লব্ধি আধান কত হবে। প্রথম কথা 5 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার আধান কত হবে। 5 ইলেকট্রন গ্রহণ করলে আধান কি মাইনাস, একটা ইলেকট্রনের আধান কত 1.6 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে কত তাহলে 16 × 5 = 80, 8 হবে শুধু ইনটু 10⁻−1 মানে -8/10 মানে 0.8 কুলম্ব। -0.8 কুলম্ব হলো কি না এতগুলো ইলেকট্রন গ্রহণ করার জন্য। আগে থেকে কত আধান ছিল 1 কুলম্ব, আগে থেকে 1 কুলম্ব আধান ছিল, আর এই ইলেকট্রন গুলো গ্রহণ করার জন্য আধান হচ্ছে কত -0.8 কুলম্ব। তাহলে এখন টোটাল আধান কত হবে কিউ ফাইনাল কত হবে, এটা 1 থেকে
এক থেকে হচ্ছে 0.2 বা 0.8 বাদ দিলে কত হবে 0.2 কুলম্ব প্লাস অপশন ডি হয়ে যাবে উত্তর এখানে প্লাস 0.2 কুলম্ব হবে এখানে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন আছে কি যে 6 কোশ্চেন বলছে একটি ধনাত্মক আধান এক্স, এই টাইপের কোশ্চেন গুলো কিরকম করতে হয় যে 6 যে কোশ্চেন বলছে একটি ধনাত্মক আধান এক্স অপর একটি আহিত বস্তু, একে স্টেপ বাই স্টেপ করতে হবে এরকম 6 কোশ্চেন। এক্স এক্স হচ্ছে ধনাত্মক আধান না, আমি প্লাস দিলাম এখানে, অপর একটি আহিত বস্তু ওয়াই দ্বারা বিকর্ষিত হয়। প্রথমেই বল বিকর্ষণ কখন হবে, যখন দুজনেই সমজাতীয় আধান হবে, তাহলে এক্স যদি প্লাস হয় ওয়াইও হবে প্লাস, ঠিক আছে। এরপরে বলছে একটি বস্তু জেড, এই জেড ওয়াই দ্বারা কি হয় না আকর্ষিত হয়। আকর্ষণ কখন হবে, মাইনাস হলেও হবে আবার নিস্তড়িত হলেও হবে, মাইনাস হলেও হবে নিস্তড়িত হলেও হবে। তাহলে বলছে জেড বস্তুর জন্য সঠিক সম্ভাবনা কি হতে পারে, নিস্তড়িত বা ঋণাত্মক আধান হতে পারে। অপশন ডি জেড যেটা সেটা কি হতে পারে, নিস্তড়িত হতে পারে বা ঋণাত্মক হতে পারে, ঠিক না। বেশ, এরপরে 7 কোশ্চেন হচ্ছে কিনা বায়ু মাধ্যমে অবস্থিত Q1 Q2 দুটি বিন্দু আধানের সংযোগ রেখার সমকোণে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট টি বেধের কোনো পদার্থ রাখলে আধান দুটির মধ্যে কার্যকর বল। এটা ডাইরেক্ট ফর্মুলা, এখানে Q1 আধান আছে, এখানে Q2 আধান আছে, এদের মধ্যে দূরত্ব r, শূন্য মাধ্যমে থাকলে এমনিতে কি হয় 1/4πε0 1/4πε0 Q1 Q2 বাই শুধু কি লিখে দিতাম r স্কয়ার। তবে এর মাঝে একটা ডি বেধ, সরি ডি নয় টি লিখেছে এখানে, টি বেধ কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমকে প্রবেশ করিয়েছে। তখন আমরা কিরকম লিখি, নিচে যে দূরত্বটা কিরকম লিখি না, দেখ এখানে সমতুল্য বায়ু মাধ্যম করতে হবে, পুরোটা তো আর ছিল তাই না, পুরোটা আর ছিল, আর এর মধ্যে টি বেধের পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করে আছে, তাহলে শূন্য মাধ্যম রইল কত আর মাইনাস টি, কিন্তু এই টি বেধের যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার সমতুল্য বায়ু মাধ্যম কত হবে, টি বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমতুল্য বায়ু মাধ্যম হবে টি রুট কে, তাহলে আর থেকে আমি টি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কি করলাম না ওই টি বেধের যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আছে তার সমতুল্য বায়ু মাধ্যমটাকে যোগ করে দিলাম, দিলে এটাই হয়ে যাবে অপশন এ। অপশন এ, কিছু ছিল না, শুধু দাগ দিলেই হবে অপশন এ। 8 কোশ্চেন বলছে ধনাত্মক পরিবাহিত দুটি কণা হালকা অন্তরিত সুতোর সাহায্যে একই বিন্দু থেকে ঝোলানো আছে। ধনাত্মক আধানের দুটি কণা একই বিন্দু থেকে ঝুলিয়েছে সুতোর সাহায্যে, মানে এরকমই হবে কিছু, দুটো কণা, প্রতিটি কণার ভর কত হচ্ছে এম গ্রাম, এম জি মানে এখানে এম গ্রাম, তাহলে এখানে এর ওজন কত কাজ করবে এম ইন্টু জি, অভিকর্ষজ ত্বরণ। প্রতিটি সুতোর দৈর্ঘ্য 1 সেমি এবং এর প্রত্যেকের আধান কত না কিউ ইএসইউ করে, এটারও কিউ ইএসইউ, এটারও কিউ ইএসইউ। তো রইল পড়ে এখানে কি কি কাজ করবে না, সুতোতে একটা টান কাজ করবে। এখানে কি জিজ্ঞেস করেছে, সাম্যাবস্থানে প্রতিটি সুতো উল্লম্বের সহিত 30 ডিগ্রি কোণ করেছে। সাম্যাবস্থানে প্রতিটি সুতো উল্লম্ব মানে কি, এটা উল্লম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ করলে তাহলে কিউ এর মান কত হবে, কিউ কত হবে জিজ্ঞেস করেছে। এখানে একটা কাজ হচ্ছে কি, আমি যদি বলি এখানে ওজন তো এমজি, ওজন হচ্ছে কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, আর এখানে তড়িৎ বল একটা কাজ করবে, বিকর্ষণ করবে।
এই আধান একে বিকর্ষণ করবে, এই আধান একে বিকর্ষণ করবে, আমরা যে কোনো একটাকে ব্যালেন্স করালে হয়ে যাবে উত্তর, ঠিক না? তো এখানে আমি যে তড়িৎ বলটা লিখবো, কত লিখবো, এগুলো তো সব সিজিএস মাধ্যম, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কুলম্বের ধ্রুবকের মান কত নেব, 1/4πε এর মান কত নেব, 1 হলো কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই নিচে যে দূরত্বটা এটার এটার মধ্যে সেটা কত হবে। এক কাজ করি, আমি এইটুকু দূরত্বকে আমি এক্স ধরে নিই, এইটুকুটাকে হাফটাকে এক্স ধরে নিলাম। এই যে যে ডটেড লাইন এক্স আর 1 সেমি, এই যে যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজে আমি লিখছি x/1। এক্স মানে আমি কি লিখেছি, লম্ব। এক্স মানে আমি কি লিখেছি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব। আর 1 মানে আমি কি লিখেছি, এটা অতিভুজ, তার মানে আমি লম্ব বাই অতিভুজ লিখেছি, মানে আমি সাইন 30 ডিগ্রি লিখেছি। তাহলে x সমান কত হবে, সাইন 30 ডিগ্রির মান হাফ। কি x সমান কত হবে, সাইন 30 ডিগ্রির মান হাফ। তো এবারে বল, হাফটা যদি এইটা এই x এর মান যদি হাফ হয়, তাহলে পুরোটার মান কত হবে, 2 ইন্টু হাফ মানে 1 সেমি। মানে এই কিউ থেকে এই কিউ পর্যন্ত দূরত্ব কত, 1 সেমি, তাহলে 1 এর স্কয়ার মানে 1ই হবে, 1 এর স্কয়ার মানে কি হবে, 1 হবে। এই এই যে যেটা হলো, এটা কিন্তু সেই আগের একটা কোশ্চেন ছিল তার মতোই হয়ে গেছে। কিরকম, এখানে তড়িৎ বল আর হচ্ছে কি মহাকর্ষ বল মানে ওজন, এদের লব্ধি এই মাঝ বরাবর এইদিকে হবে, কি না, এই মাঝ বরাবর এদিকে হবে। এফ রেজাল্টেন্ট যদি বলি, এই মাঝ বরাবর বল হবে। এই লব্ধি বলটাই টান বলকে ব্যালেন্স করবে। তো আমি যদি বলি এটা 30 ডিগ্রি, তাহলে এটাও তো 30 ডিগ্রি, কি না? এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত হবে, 30 ডিগ্রি। তাহলে বল tan 30 ডিগ্রিকে কি লিখবো, tan 30 ডিগ্রি মানে আমি tan 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, লম্ব কোণটা হবে এদিকের বাহু, লম্ব কোণটা হবে এদিকের বাহু। এখন এদিকের বাহুটাই কিউ স্কয়ার, বলটা কিউ স্কয়ার, তাহলে এদিকেরটাও কিউ স্কয়ার বাই ভূমি কোণটা, ভূমি হচ্ছে এমজি, এই যে এই ওজন যে পার্টটা সেটা হচ্ছে ভূমি এমজি। আচ্ছা, tan 30 ডিগ্রি মানে 1/√3 কিউ স্কয়ার বাই এমজি। তো এখানে কিউ স্কয়ার কত হচ্ছে, mg/√3, তাহলে কিউ কত হবে না, রুট ওভার mg/√3। এটা অ্যান্সার কি হয়ে যাবে, এটা সি, সি হলো অপশন। এটা ছিল 8-এর কোশ্চেন ছিল। নেক্সট 9-এর কোশ্চেন বলছে, 9 বলছে যে পরিবাহীর জন্য বলরেখা কিভাবে নির্গত হয়, লম্বভাবে। পরিবাহীর জন্য বলরেখা কিভাবে নির্গত হয় বা প্রবেশ করে, সমান্তরাল ভাবে, লম্ব ভাবে, না স্পর্শকীয় ভাবে, না যে কোনো কোণে, লম্ব। পরিবাহীর জন্য বলরেখা কিভাবে নির্গত হয় বা প্রবেশ করে, লম্ব ভাবে। তাহলে বি হবে উত্তর 9-এর। এরপরে বলছে 10-এর কোশ্চেন, 10-এর কোশ্চেন আছে এখানে। বলছে এক্স অক্ষের ওপর এক্স সমান 0 বিন্দুতে, এবং এক্স সমান ডি বিন্দুতে যথাক্রমে দুটি আধান +4q আর -q রাখা আছে। এই দুটি আধানের জন্য x সমান l বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হয়। প্রথম কথা, এখানে একটা আধান আর একটা আধান অপোজিট টাইপের, তাহলে কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, এদের মাঝে কোথাও হবে না। যদি সমজাতীয় হয় তাহলে মাঝে কোথাও হবে, বিপরীত প্রকৃতির হলে বাইরে কোথাও হবে। বাইরে মানে কোথায়, ছোট আধানের কাছে। আমি ধরে নিচ্ছি এই মাইনাস স্মল কিউ থেকে, এখান থেকে কতটা দূরত্বে, ধরো আমি ধরে নিচ্ছি আর দূরত্বে, এই আর দূরত্বে এইটা। তো এই দূরত্বটা কত হবে, মাইনাস স্মল কিউ থেকে
এতটা দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে এই দূরত্বটা কত আসবে? এই দূরত্বটা আসবে এদের মধ্যে যে টোটাল দূরত্ব, বল +4q আর -q এর মধ্যে দূরত্ব কত? d। এটা x সমান 0 আর এটা x সমান d, তাহলে এদের মধ্যে দূরত্ব কত? d বাই √ওভার কত হবে? বড় আধান বাই ছোট আধান। বড় আধান 4q বাই ছোট আধান q, তাহলে কত হবে? 4 √ওভার বড় আধান বাই ছোট আধান। আচ্ছা, মাইনাস নেওয়া যাবে না, শুধু মানটা। তারপরে কি হবে? এখানে নিচে আসবে কত? -1। যদি অপোজিট টাইপের আধান হয় তাহলে নিচে -1, আর সেম টাইপের আধান হলে নিচে হবে +1। তাহলে d বাই √ওভার 4 মানে 2, 2 - 1, তাহলে কত হলো? d। d হলো, তার মানে -q থেকে কত দূরত্বে হচ্ছে? d দূরত্বে। অর্থাৎ এটা তো x সমান 0, এটা x সমান d, আবার এখান থেকে এতটা হলো d, হ্যাঁ কি না? এখান থেকে এতটা হলো d, তাহলে x এর মান আমি কত লিখবো? এখানে x সমান 0, এখানে x সমান d, আরো ওর থেকে যদি d দূরত্ব যায় তাহলে x সমান কত লিখবো? 2d। আর এখানে প্রশ্নতে বলেছে এই দুটি আধানের জন্য x সমান l বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল শূন্য হয়, তাহলে বল l এর মান কত হবে? 2d। l এর মান কত হবে? 2d। অপশন বি, অপশন বি হয়ে যাবে অ্যান্সার, 2d। নেক্সট 11 কোশ্চেন বলেছে, 11 কোশ্চেন ইজি আছে। কি বলছে যে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন, ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। 11 কোশ্চেন, ইলেকট্রন, ইলেকট্রন এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, ঠিক আছে। কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র ধনাত্মক ওয়াই অক্ষের দিকে ক্রিয়া করলে, মানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে? এদিকে, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। ইলেকট্রনের উপরে বল ক্রিয়া করবে। শোন, তড়িৎ ক্ষেত্রে কোনো আধান থাকলে তার উপরে তড়িৎ বল কাজ করবে। যদি বলি যে পজিটিভ আধান আছে, তাহলে তার উপরে কোন দিকে তড়িৎ বল কাজ করবে? না, যেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। যদি বলি ঋণাত্মক আধান, তাহলে তার উপরে তড়িৎ বল কোন দিকে কাজ করবে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। আর বলটা কত হবে? F সমান Q ইন্টু ই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি? একক আধানের উপর ক্রিয়াশীল বল, ই মানে একক আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত? কিউ ইন্টু ই। তাহলে এখানে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে এর উপরে বল কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র যদি ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কাজ করে, তাহলে নেগেটিভ চার্জের উপরে বল কোন দিকে কাজ করবে? ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। এফ হবে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। কেন কি? ঋণাত্মক আধান, সি, সি হয়ে যাবে উত্তর এখানে, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। বারোর কোশ্চেন কি বলছে? 12 কোশ্চেন বলছে x সমান 0 বিন্দুতে রাখা প্লাস কিউ আধান, সরি x, 0 বিন্দুতে রাখা প্লাস কিউ আধান, মানে এখানে এটা ধরো মূল বিন্দু, এটা মূল বিন্দু। x, 0 বিন্দুতে রেখেছে প্লাস কিউ আধান, এবং -x, 0, -x, 0 বিন্দুতে রেখেছে মাইনাস কিউ আধান। আর 0, y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে এইখানে এই বিন্দুটা কি হচ্ছে? 0, y বিন্দু। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে জিজ্ঞেস করেছে। এটা একটা তড়িৎ দ্বিমেরু হলো না, -q আর +q, এটা একটা তড়িৎ দ্বিমেরু হলো। যে তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক কোন দিকে হচ্ছে? দ্বিমেরু ভ্রামক হচ্ছে এদিকে, পি ভেক্টর হচ্ছে কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। আর আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় দ্বিমেরুর অভিমুখ যেদিকে সেদিকে, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হয়? দ্বিমেরু যেদিকে, দ্বিমেরু অভিমুখ যেদিকে তার উল্টো দিকে। ই ভেক্টর। তাহলে বল
এই যে পি ভেক্টরটা সেটা কোন দিকে কাজ করছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে ই ভেক্টর কাজ করবে তার উল্টো দিকে, তাহলে ই ভেক্টর হবে কোন দিকে, ই ভেক্টর হবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এখানে চাইলে দেখাতেও পারিস যে মাইনাস কিউ আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে মাইনাস কিউ এর দিকে, প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে, এদের দুজনের লব্ধি এই বরাবর হবে। ঠিক আছে, 12 কোশ্চেন হলো। 13 কোশ্চেন বলছে একটি বৃত্তাকার রিং এ কিছু পরিমাণ আধান কিউ দেওয়া হলো, বৃত্তাকার রিং তাতে কিছু পরিমাণ আধান কিউ দিয়েছে, বৃত্তাকার রিংটা এরকম দেওয়া আছে, এই যে বৃত্তাকার রিং এরকম করে দেওয়া আছে, এটা হলো কি মূল বিন্দু, এটা হচ্ছে ও কেন্দ্র, এখানে দেওয়া আছে এ, এই মাঝে একটা পয়েন্ট পি, এই পয়েন্টটা বি, এটা হলো কি না সি, এটা হলো ডি। ঠিক আছে, বলেছে এপিবি অংশের, কি বলছে, এপিবি অংশের আধানের জন্য রিং এর কেন্দ্র ও তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। দেখ এপিবি মানে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত বলেছে, ই হবে। এই পার্টের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এই বরাবর হবে, এই বরাবর ই হবে। এপিবি অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এই বরাবর, কেন কি এগুলো সব পজিটিভ চার্জ, প্লাস কিউ পজিটিভ চার্জ। এবারে একটা রিং এর জন্য কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য টোটাল কত হয়, জিরো, টোটাল কত হয়, জিরো। এবারে বলেছে এ ডি সি বি অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, এ ডি সি বি মানে কি, এ ডি সি বি মানে বাকি পার্টটা, এপিবি বাদ দিলে বাকি পার্টটা কি এডিসি, এডিসিবি, তাহলে বাকি পার্টের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ওই ই মানের হবে, আর কি হবে উল্টো দিকে হবে, তবে গিয়ে তো টোটাল জিরো আসবে, তবে গিয়ে টোটাল জিরো আসবে, কেন কি রিং এর কেন্দ্রে টোটাল জিরো হয়, তাহলে এডিসি এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ই হবে, ওই একই মান হবে, তবে অভিমুখটা কোন দিকে হবে, ওপি ভেক্টর বরাবর, কোন দিকে হবে, ওপি ভেক্টর বরাবর হবে, ওপি ভেক্টর, কেন কি এপিবি এর জন্য এদিকে হয়েছিল, বাকি পার্ট এ ডি সি বি এর জন্য ঠিক ওই পরিমাণ উল্টো দিকে হবে, যাতে করে কেন্দ্রে টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো চলে আসে। নেক্সট কোশ্চেন, 14 কোশ্চেন আছে এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের এন মাইনাস ওয়ানটি শীর্ষবিন্দুর প্রত্যেকটিতে কি পরিমাণ আধান রাখা আছে, ওই বহুভুজের কেন্দ্র হতে প্রতিটি শীর্ষবিন্দুর দূরত্ব আর। আমি একে ষড়ভুজই নিচ্ছি, ধরো বহুভুজ বলেছে, আমি একে ষড়ভুজ নিয়েই বলছি, ধরো এটা একটা ষড়ভুজ আছে, কি বলেছে না এন বাহুবিশিষ্ট সুষম বহুভুজের এন মাইনাস ওয়ানটি শীর্ষবিন্দুর প্রত্যেকটিতে কি পরিমাণ আধান রাখা আছে, মানে এখানে ধরো প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে। ঠিক আছে, ওই বহুভুজের কেন্দ্র হতে প্রতিটি শীর্ষবিন্দুর দূরত্ব, কেন্দ্র হতে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব আর, প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব কত আর। বেশ, বহুভুজের কেন্দ্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, শোন, বহুভুজের শীর্ষতে সবগুলোতে যদি সমান পরিমাণে আধান থাকে, তাহলে কেন্দ্রে কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, জিরো। এখানে পাঁচটাই আছে আর একটাই নেই, তো আমি বলতে পারি এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আছে, আছে 6টা প্লাস কিউ মিলে টোটাল কত হয়ে যাবে, জিরো। তাহলে রইবে পড়ে কি রকম, একটা মাইনাস কিউ এখানে, একটা মাইনাস কিউ এখানে, এই মাইনাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, না এদিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, না ই সমান 1/4 পাই এপসাইলন নট,
একটাই আধান কিউ বাই কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বের স্কয়ার। যদি সবগুলো শীর্ষবিন্দুতে আধান থাকে তাহলে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বলে কি আসবে? 0। সবগুলোতে নেই, একটাই নেই, বাকি সবগুলোতে আছে। তাহলে যেটাতে নেই সেখানে আমি প্লাস কিউ মাইনাস কিউ ধরলাম, তাহলে সবগুলো প্লাস কিউ এর জন্য কেন্দ্রে কত হয়ে যাবে? 0। তাহলে বাকি রইল মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র বলে বার করলেই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, বেশ। 15 কোশ্চেন, 1 মাইক্রোকুলম আধান, এটা কোশ্চেন একটু ভুল ছিল। 15 কোশ্চেনটা প্রশ্নতে 1 কুলম হয়ে গেছিল, বাট এটা 1 মাইক্রোকুলম হবে 15 এরটা। 1 মাইক্রোকুলম আধান হতে নির্গত বলরেখার সংখ্যা, ঠিক না? তো কিউ আধান হতে নির্গত বলরেখার সংখ্যার ফর্মুলা কি হয়? নির্গত বলরেখার সংখ্যা সমান কিউ বাই এপসাইলন নট। কিউ আধান থেকে বলরেখার সংখ্যা কি হবে? না কিউ বাই এপসাইলন নট। এখানে কিউটা কত? কিউ হচ্ছে 1 মাইক্রোকুলম, মানে 10⁻⁻6 কুলম। ঠিক আছে, 10⁻⁻6 কুলম। এপসাইলন নট, এই যে এপসাইলন নট আছে না, এই এপসাইলন নটের মান বসিয়ে করতে গেলে একটু সমস্যা। এই জন্য আমি কি করলাম, একে করলাম 4 পাই এপসাইলন নট আর উপরে করলাম 4 পাই দিয়ে গুণ। করা যেতে পারে। এবারে রইল 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু 9 × 10⁹, আর এটা হচ্ছে কত? 4 × পাই এর ভ্যালু 3.14 10⁻⁻6। একে যদি ক্যালকুলেট করিস এর উত্তর চলে আসবে প্রায় 1.129। একে গুণ করলে কত আসছে আমি বলে দিচ্ছি, গুণ একবার করতে হবে। শুধু সংখ্যাগুলোকে নিয়ে যদি গুণ করি কত আসবে? সংখ্যাগুলোকে নিয়ে গুণ করলে আসবেন 9 × 4 × 3.14, এটা আসছে 113.04 × 10⁻3। এবারে আমি যদি একে দশমিকটাকে পিছিয়ে দিই 2 ঘর, তাহলে এটা হয়ে যাবে 1.1304 × 10⁵। আর অপশন ডি তে আছে কোনটা? 1.129 × 10⁵। তো এটাই কাছাকাছি, ডি উত্তর হবে। এটাই কাছাকাছি বলে কি উত্তর হবে? ডি উত্তর হবে। 17 কোশ্চেন বলেছে একটি আহিত পরিবারের ভেতরে তড়িৎ ক্ষেত্র কি হবে? 16 হবে। আচ্ছা, কোন বিন্দুতে যে পরিমাণ আধান রাখলে বিন্দু থেকে 3140 সংখ্যক বলরেখা নির্গত হয়। অপশনগুলো দিয়েছে ইএসইউ এককে, অপশনগুলো মানে আধানটা সিজিএস এককে দিয়েছে। তবে এখানে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কি হবে? কিউ বাই এপসাইলন নট, কিন্তু এটা এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এখানে যে বলরেখার সংখ্যা, দেখ বলরেখার সংখ্যা সিজিএস এসআই এর উপরে কিন্তু নির্ভর করবে না। একটা আধান থেকে 5টা বলরেখা নির্গত হয়, ওটা সিজিএস এককে কিছু হচ্ছে মান, এসআই এককে ওই আধানের মানটা আলাদা হবে। আমি যে বলি 2 কেজি আর 2000 গ্রাম, এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্যই নেই। কি সেরকমই আধানটা 1 কুলম হোক আর 3 × 10⁹ স্ট্যাট কুলম হোক, ব্যাপারটা কি? 1 কুলম থেকে যতগুলো বলরেখা হবে এই আধান থেকেও ততগুলো বলরেখাই হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যে এখানে বলরেখার সংখ্যাটা দেওয়া আছে, এখান থেকে যে আধানটা বার করব সেই আধানগুলো ইএসইউ এককে দেওয়া আছে। তো এই জন্য আমি চাইছি কি এটাকে সিজিএস এককে করার। কি হবে দেখ, সিজিএস এককে করার জন্য আমি কিরকম হচ্ছে, কিউ বাই একে করলাম 4 পাই এপসাইলন নট আর উপরে দিলাম 4 পাই, করলে কি হবে? সিজিএস পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট এর মান কত? সিজিএস পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট এর মান কত? 1। সিজিএস পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট এর মান কত? 1।
তো 1/4 পাই এপসাইলন নট কে আমি কত লিখে দিলাম 1 সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতি তাহলে কি হবে, এটা হয়ে যাবে কত 4 পাই কিউ। সিজিএস পদ্ধতিতে বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা আমি যদি করি তাহলে এটা হচ্ছে, তাহলে বলরেখার সংখ্যা কত হচ্ছে 3140 সমান 4 পাই ইন্টু কিউ। তাহলে কিউটা ইএসইউ এককে আসবে 3140/4 পাই কত 3.14। দশমিক তুলে দিলাম, দুটো শূন্য দিলাম, 314 কাটলাম, কাটলে কত হচ্ছে 1000, 1000কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 250 ইএসইউ আধান। মানে এটা হচ্ছে অপশন এ। 17 কোশ্চেন তো ইজি। 17 বলছে যে একটি আহিত পরিবাহের ভেতরে তড়িৎ ক্ষেত্র কত হবে 0। অপশন সি হয়ে যাবে 0। 17 কোশ্চেন কি হবে অপশন সি। 17 কোশ্চেন হয়ে যাবে অপশন সি। ঠিক 0, ই সমান 0। নেক্সট আসছে 18 কোশ্চেন, বলেছে কি 18 কোশ্চেন বলেছে যে HCl অণুর দ্বিমেরু ভ্রামক, HCl অণুর দ্বিমেরু ভ্রামক দিয়ে দিয়েছে, পি কত দিয়েছে 3.4 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার। বলছে ওদের আধানের মান কত, মানে কিউ জিজ্ঞেস করেছে। HCl পরমাণু, HCl এর পরমাণু দুটির ব্যবধান দেওয়া আছে, মানে এদের মধ্যে যে ডিস্টেন্স, দুটো আধান, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, তো এদের মধ্যে গ্যাপ কত দেওয়া আছে 1 ইন্টু 10⁻10 মিটার। তাহলে কিউ জিজ্ঞেস করেছে, তাহলে পি সমান কত হয় কিউ ইন্টু এল। দ্বিমেরু ভ্রামক সমান আধান ইন্টু দূরত্ব, তাহলে 3.4 ইন্টু 10⁻³ সমান কিউ ইন্টু এল মানে কত 10⁻10। তাহলে কিউ কত হচ্ছে 3.4 10⁻30/10⁻10। সবগুলোই এসআই এককে ছিল, কোনো সমস্যা নেই এসআই এককে। তাহলে কিউ কত হচ্ছে এটা 3.4 ইন্টু 10⁻20 কুলম্ব। অপশন বি হয়ে যাবে, অপশন বি, বি উত্তর হবে। হ্যাঁ 3.4 ইন্টু 10⁻20 কুলম্ব। নেক্সট কোশ্চেন 18 হলো 19 কোশ্চেন বলেছে 19 কোশ্চেন বলেছে পি দ্বিমেরু, পি ভ্রামক বিশিষ্ট কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হবে, কোন দিকে হবে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, পি এর বিপরীত দিকে। 19 কোশ্চেন, এটা যদি একটা দ্বিমেরু হয় তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রফল কোন দিকে হবে উল্টো দিকে, পি এর বিপরীত দিকে। তাহলে অপশন কি হবে বি, পি এর বিপরীত দিকে। 20 কোশ্চেন বলেছে সংস্থাটির মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে একটা বর্গক্ষেত্র আছে, এই যে বর্গক্ষেত্র আছে, এটা মাইনাস কিউ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, তাই তো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সব এল দেওয়া আছে। বলেছে সংস্থাটির মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে আমি যদি বলি সংস্থাটির মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে, আমার মনে হচ্ছে কোশ্চেন আমি দেখা যাক কি হয়। কি করেছি সংস্থাটির মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিভাবে করা যেতে পারে, হ্যাঁ সংস্থাটির মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক কম্বিনেশন বানাতে হবে তো। দেখ আমি যদি বলি একটা কম্বিনেশন আমি এরকম করতে পারি, দেখ মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে একটা দ্বিমেরু হলো এদিকে কিউ ইন্টু এল, আবার এর মাইনাস কিউ এর প্লাস কিউ, তাহলে আরেকটা দ্বিমেরু হলো কি কিউ ইন্টু এল, তাহলে দুটোই তো একই দিকে, তাহলে পি কত হয়ে যাবে এটাতে 2QL। কিন্তু আরো একটা হতে পারে, দেখি সেটা করলে কি হয়। আর একটা হচ্ছে কর্ণ বরাবর যদি করি, কর্ণ বরাবর করলে দেখ
কর্ণ বরাবর যদি করি তাহলে সেটার থেকে কি একই উত্তর আসছে? দেখি, মাইনাস কিউ আর এই যে প্লাস কিউ, এর জন্য দ্বিমেরু ভ্রামক হবে এদিকে, কত হবে? কিউ ইন্টু এল রুট টু। কত হবে? কিউ ইন্টু এল রুট টু। আর এই মাইনাস কিউ প্লাস কিউ এর জন্য একটা দ্বিমেরু হবে এদিকে, এও কত হবে? কিউ ইন্টু এল রুট টু। বলতো এই দুটো দ্বিমেরু ভ্রামকের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। এদের, হ্যাঁ, এদের মাঝে কোণ 90 ডিগ্রি, আর এদের মানও সমান। তাহলে এখানে পি নেট কত হবে? কিউ এল রুট টু একজনের মান, 90 ডিগ্রি কোণ হচ্ছে মানে কি হবে? রুট টু, সেই 2QL আসছে। তবে এটা দিয়ে করলে তাড়াতাড়ি চলে আসবে প্রথমটা, ঠিক না? এটা দিয়ে করলে তাড়াতাড়ি চলে আসবে। 20 হলো 21-এর কোশ্চেন। 21-এর কোশ্চেন করানো ছিল খাতাতে, পুরো ডাইরেক্ট দিয়েছিলাম 21-এর কোশ্চেন। 21-এর কোশ্চেন বলছে যে দুটো দ্বিমেরু ভ্রামক আছে। 21-এর কোশ্চেন এরকম আছে, একটা পি এদিকে আছে আর একটা পি এদিকে আছে। তো এর কেন্দ্র থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা চাইছে, ঠিক না? এখানে দুটো দ্বিমেরু আছে, যেটা এক্স অক্ষ বরাবর আছে তার জন্য দ্বিমেরু তার জন্য তড়িৎ ক্ষেত্রফল কত হবে? কে 2p বাই আর কিউ। অক্ষের উপরে হলে 2p বাই আর কিউ। আর যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পজিটিভ ওয়াই অক্ষের দিকে আছে তার জন্য কি হবে? উল্টো দিকে। কেন কি ওয়াই অক্ষের বরাবর যে দ্বিমেরু আছে তার হিসাবে এ পয়েন্টটা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তাহলে কত হবে? কেপি বাই আর কিউ। এদের মাঝে কোণ 90 ডিগ্রি। তাহলে ই নেট কত হবে? হ্যাঁ, ই নেট আসবে রুট ওভার কে 2p বাই আর কিউবের হোল স্কোয়ার প্লাস কেপি বাই আর কিউবের হোল স্কোয়ার। এখান থেকে বাইরে আসবে কে পি বাই আর কিউব, ভেতরে থাকবে এর 2 স্কোয়ার মানে 4 আর ওটার 1/5, 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট 5। সি হবে উত্তর, তাই তো? সি 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট 5 হবে অ্যান্সার। ঠিক আছে, 22-এর কোশ্চেন। বলছে বৃত্তাকার রিং এ অবস্থিত আধানগুলির জন্য মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে বৃত্তাকার রিং আছে, এই বৃত্তাকার রিং এ এখানে আছে কত? মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, তাই না? দুটো দ্বিমেরু হয়েছে এখানে, দুটো দ্বিমেরু। কি করে? এই মাইনাস কিউ প্লাস কিউর জন্য একটা দ্বিমেরু হবে এই বরাবর, কত হবে? কিউ ইন্টু গ্যাপ কত? ব্যাসার্ধ আর, তাহলে 2r। এটার জন্য কত হবে? এই দিকে হবে কিউ ইন্টু 2r। দুটোর মান সমান, মাঝে কোণ 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধি হবে কত? পি নেট। একটার মান কিউ 2r ইন্টু রুট 2, তার মানে কিউ আর 2 রুট 2, 2 রুট 2 কিউ আর। অপশন এ হয়ে যাবে উত্তর। 22। 23-এর কোশ্চেন বেশ ভালো ছিল। 23-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন যেটা বলছে, 23-এর কোশ্চেন যেটা বলছে যে বাইরে মহাকাশ থেকে একটি প্রোটন বৃষ্টির জন্য, বাইরে মহাকাশ থেকে একটি প্রোটন বৃষ্টির জন্য চাঁদ ও পৃথিবীর ওপর সম পরিমাণ আধান প্লাস কিউ জমা হয়। চাঁদ ও পৃথিবীর মধ্যে এই তড়িৎ জন্য বিকর্ষণ বল যদি ওদের মধ্যে অভিকর্ষজ আকর্ষণ বলের সমান হয় তবে আধানের মান কত হবে? শোন, আমি ধরছি এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ আছে, ঠিক না? দুটোতেই প্লাস কিউ করে আধান জমা হয়েছে, প্লাস কিউ, এটাতেও প্লাস কিউ, প্রোটন বৃষ্টির জন্য হয়েছে। আমি ধরে নিচ্ছি এদের মধ্যে দূরত্ব যেটা সেটা কত না আর। তাহলে তড়িৎ বল কত হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে,
এই বিকর্ষণ বলটা এদের মধ্যে মহাকর্ষ যে বল তার সঙ্গে সমান হয়ে যাবে। মহাকর্ষ বল কত হবে? জি m1। আচ্ছা, এখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর আর স্মল এম হচ্ছে কি চাঁদের ভর বাই আর স্কয়ার। তো আর স্কয়ার কেটে গেল এখান থেকে। কিউ স্কয়ার সমান 4 পাই এপসাইলন নট জি জি ক্যাপিটাল এম স্মল এম। তাহলে কিউ কত হবে না রুট ওভার 4 পাই এপসাইলন নট জি ক্যাপিটাল এম স্মল এম। অপশন এ হচ্ছে উত্তর। 4 পাই এপসাইলন নট জি স্মল এম ক্যাপিটাল এম, অপশন এ। 24 কোশ্চেন। এই 24 কোশ্চেনটা বলছে ওয়াই অক্ষের উপরে a, 0 a এবং 0, -a। এটা 24 কোশ্চেন। এটা ওয়াই অক্ষ, এর উপরে কত না 0, a বিন্দুতে আছে এবং 0, -a। এই দুটো বিন্দুতে কিরকম কিরকম আধান আছে? দুটোতেই মাইনাস কিউ আধান আছে। ওয়াই অক্ষের উপরে 0, a এবং 0, -a এই দুটি বিন্দুতে দুটি মাইনাস কিউ আধান আছে, মানে এখানেও মাইনাস কিউ এখানেও মাইনাস কিউ। ঠিক আছে, এখন এক্স অক্ষের উপরে এইখানে যেটা দেওয়া আছে না প্রশ্নতে, এইটা 2a, 0 লেখা আছে। এটাকে আমি x, 0 লিখছি, কেন কি প্রশ্নের হিসাবে x, 0 দেওয়া উচিত ছিল। এখানে একটা প্লাস কিউ আধানকে ছেড়ে দেওয়া হলো, প্লাস কিউ আধান। তাহলে সংস্থাটির লব্ধি বল বলতে প্লাস কিউ এর উপরে মোট বল কত হবে? প্লাস কিউ এর উপরে মোট বল কত হবে? দেখি কি করবে, আকর্ষণ করবে এদিকে, এও কি করবে, আকর্ষণ করবে। দুটো আকর্ষণ বলের মান সমান হবে কি না বল? সমান হবে। দুটো আকর্ষণ বলের মান সমান হবে। এটাকে থিটা দিলাম, এটাকে থিটা দিলাম, তাহলে কি উত্তর আসবে বল? এফ নেট সমান 1/4 পাই এপসাইলন নট, সরি এরকম লিখি 2 ইন্টু একটা বল, 2f লিখে দিই, একবার লিখছি 2f cos 2 থিটা বাই 2 মানে cos থিটা, একটা লাইন লিখলাম। এবার লিখছি 2f এর মান কত হবে? 1/4 পাই এপসাইলন নট। f মানে কি বলতো? এই বলটাও f, এই বলটাও f। 1/4 পাই এপসাইলন নট কত হবে? একটার আধান কিউ, একটার আধান স্মল কিউ বাই এদের মাঝে গ্যাপ কত হবে? এই গ্যাপটা, তাই তো? আচ্ছা, 0, a মানে কি? মূল বিন্দু থেকে এটা কতটা? a দূরত্ব, আর এটা হচ্ছে x দূরত্ব। তাহলে এখানে অতিভুজটা কত হবে? রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে নিচে কত হবে? দূরত্ব স্কয়ার মানে কি হবে? a স্কয়ার প্লাস x স্কয়ার, রুট উঠে যাবে। এটা হলো কি না f। cos থিটা কে লিখতে হবে এবার, cos থিটা হয়ে যাবে। এটা যদি থিটা হয় তাহলে ভূমিকে x আর অতিভুজ হচ্ছে কত না a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হয়ে যাবে কত না 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ x বাই 4 পাই এপসাইলন নট a স্কয়ার প্লাস x স্কয়ার, পাওয়ার কত হবে? 3/2। এইটা প্রশ্নতে শুধু ওই যে x অক্ষের উপর 2a, 0 বিন্দু লেখা আছে, ওটা x, 0 বিন্দু হয়ে যাবে। তাহলে কোন উত্তর হচ্ছে বি? 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ x 4 পাই এপসাইলন নট বাই 4 পাই এপসাইলন নট a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, অপশন বি হচ্ছে। এই কোশ্চেন অনেকবার করা হয়ে যাচ্ছে, এরকম টাইপের কোশ্চেন। ঠিক আছে, এটা ছিল 24 কোশ্চেন। এরপরে 25 কোশ্চেন বলছে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার রিং এ কি পরিমাণ আধান দেওয়া হলো? এরকম আছে, অর্ধবৃত্তাকার রিং এ কত আধান দেওয়া হয়েছে? কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। কিউ, হ্যাঁ কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। বলছে তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র হলো কত? এত তো ফর্মুলা কি হবে? এটা বিন্দু, তাই তো? এন লাইন
এই যে দুটো এন লাইন জুড়তে হবে, মাঝ বরাবর একটা লাইন টানতে হবে, ঠিক আছে, মাঝ বরাবর, যেমনটা সরলরৈখিক দণ্ডের জন্য করেছে। কত করে কোণ হচ্ছে? 90 করে। তাহলে কি হবে? ই সমান 1/4πε0 ল্যামডা বাই দূরত্ব কত আর 2 সাইন থিটা, মানে সাইন 90 ডিগ্রি, 1 লিখে দিই, সাইন 90 ডিগ্রি মানে 1। তবে এখানে ল্যামডাটাকে বলতে হবে কি হচ্ছে ল্যামডা। এখানে দেখ ল্যামডা সমান আধান কত দিয়েছে কিউ বাই এই রিং এর যে মানে যদি বলি দৈর্ঘ্য কত হবে পাই আর, তাহলে বাস এখান থেকে লিখে দেবো 1/4πε0 ল্যামডার জায়গায় লিখবো কিউ বাই পাই আর, আর একটা আর নিচে ছিল আর স্কয়ার হয়ে যাবে, আর উপরে যে 2 আছে। অপশন বি 1/4πε0 2 কিউ বাই পাই আর স্কয়ার। 25 এর কোশ্চেন অপশন বি হচ্ছে 1/4πε0 2 কিউ বাই পাই আর স্কয়ার। নেক্সট কোশ্চেন 26 এর কোশ্চেন বলছে কিউ আধানটি ত্রিভুজের কেন্দ্রে রাখা আছে। 26 এর কোশ্চেন কিউ আধানটি ত্রিভুজের কেন্দ্রে রাখা আছে। এই যে 26 এটা আছে না, এখানটায় স্মল কিউ আধান আছে সবগুলো। এবার বলছে ক্যাপিটাল কিউ আধানটা ত্রিভুজের কেন্দ্রে আছে। বলছে ক্যাপিটাল কিউ এর যে মানের জন্য শীর্ষবিন্দুতে অবস্থিত আধানগুলি স্থির থাকবে। প্রথমে দেখ এটা এই আধানটার উপরে এই স্মল কিউ আর এই স্মল কিউ এর উপরে এর জন্য মোট বল কত, একেবারে লিখে দিই কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার √3। কার সমস্যা আছে বল? কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার √3। দেখ কিউ আর কিউ, কিউ স্কয়ার বাই এই দূরত্বটা এল স্কয়ার, কে তো থাকছে, কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার হবে একটা বল, কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার আরেকটা বল, মাঝে কোণ 60 ডিগ্রি মানে কি হবে √3। ঠিক আছে, এই আধানটার উপরে যে বল পড়লো তার জন্য বাইরের দিকে যেতে চাইবে, একে স্থির রাখার জন্য কি করতে হবে না এই প্লাস কিউ কে আকর্ষণ করতে হবে একে, তাই না? তাহলে আকর্ষণ যদি করতেই হয় তাহলে এইটাকে কি হতে হবে নেগেটিভ আধান হতে হবে, কি নেগেটিভ আধান হতে হবে। এই নেগেটিভ যদি আধান হয় তাহলে এ কত বলে টানবে, এ যে বলে টানবে সেটা হচ্ছে কত না কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এই লেন্থটা কত, এই লেন্থটা কেন্দ্র থেকে শীর্ষবিন্দু এল বাই √3, এল বাই √3 স্কয়ার মানে কি হবে এল স্কয়ার উপরে চলে যাবে 3, দুটো বল সমান হয়ে যাবে। তাহলে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ 3/l স্কয়ার সমান কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার √3। এল স্কয়ার গেল, কে কে যাচ্ছে এখান থেকে, একটা কিউ কেটে যাবে, তাহলে ক্যাপিটাল কিউ √3 সমান স্মল কিউ। আচ্ছা ক্যাপিটাল কিউ বার করতে হবে না, তাহলে তো ঠিক আছে, ক্যাপিটাল কিউ সমান স্মল কিউ বাই √3। তাহলে অ্যান্সার কি আসবে মাইনাস রাখতে হবে, মাইনাস স্মল কিউ বাই √3 হচ্ছে কিউ এর মান, মানে অপশন হচ্ছে বি, অপশন বি হচ্ছে 26 হলো। 27 এর কোশ্চেন কি বলেছে, 27 এর কোশ্চেন বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের যে অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দ্বিমেরু ভ্রামকের লম্ব হবে। এই দেখ 27 এর কোশ্চেন, এখানে এটা ধরো দ্বিমেরু, এই তো এটা দ্বিমেরু, যে অবস্থান মানে আমি নিলাম এই কোণটা থিটা, এই কোণটা কি হচ্ছে থিটা, এ বলেছে যে তড়িৎ ক্ষেত্রের যে অবস্থানে তড়িৎ ক্ষেত্র হলো দ্বিমেরু ভ্রামকের লম্ব হবে, মানে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটার অভিমুখ হবে এই বরাবর,
ই ভেক্টর, কেন কি পি ভেক্টর এদিকে না, পি ভেক্টরের প্যারালাল করে এখানে টানলাম, পি ভেক্টরের এটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক না? 90 ডিগ্রি হচ্ছে তো, তাহলে থিটাটা কত হবে, কি করে করব, কি বলেছিলাম শোন, আমি এসব কিছু বাদ দিলাম, আগে বল এইখানে এটা হচ্ছে কি আর ভেক্টর, এটা আর ভেক্টর না, আর ভেক্টরের সাথে ই ভেক্টর যে কোণটা করে তাকে আমরা কি বলি ফাই, আর tan ফাই সমান কত আছে, হাফ tan থিটা, তাই না? tan ফাই সমান হাফ tan থিটা, বেশ, ঠিক আছে। আর ভেক্টরের সাথে আর ভেক্টরের সাথে আর ভেক্টরের সাথে ই ভেক্টরের কোণ ফাই, আর পি ভেক্টরের সাথে আর ভেক্টরের কোণ কত, থিটা। তাহলে আমি যদি বলি পি ভেক্টরের সহিত ই ভেক্টরের কোণ কত বলবি, পি ভেক্টরের সহিত ই ভেক্টরের কোণ কত বলবো, হ্যাঁ পি ভেক্টরের সহিত ই ভেক্টরের কোণ কত বলে, থিটা প্লাস ফাই, এটাই কত বলেছে 90 ডিগ্রি, একই না, 90 ডিগ্রি। আচ্ছা দেখি থিটাকে, আচ্ছা এখানে যে উত্তরগুলো আছে সবগুলো থিটা দিয়ে আছে, থিটা দিয়ে আছে তো, এক কাজ করি, থিটা যেমন আছে থাক, প্লাস ফাই, ফাইকে কি লিখবো, ফাইকে লিখবো tan ইনভার্স, ফাইকে কি লিখবো tan ইনভার্স হাফ tan থিটা, কিন্তু করে কি তাতে tan থিটা থিটা বার করতে পারবি, থিটা কি করে বার হবে এখানে, এ কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন ইউজ করছে প্রশ্নতে, দেখি দাঁড়া এক মিনিট এখানে এটা ফাই মানে কত হচ্ছে, tan ইনভার্স হাফ tan থিটা সমান 90 ডিগ্রি, আচ্ছা হয়ে যাবে মনে হচ্ছে, দেখি দেখি কি আসছে, দেখি একটু ক্যালকুলেশন করতে হবে, দেখি একে এরকম করি, tan ইনভার্স হাফ tan থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, চলবে, করা যাবে, করা যাবে, বল ম্যাথ কাজে লাগা এখানে, দেখ তারপরে হাফ tan থিটা সমান tan ইনভার্স ওদিকে গেলে কি হবে, tan 90 মাইনাস থিটা, তারপরে হাফ tan থিটা সমান cot থিটা হলো, কিন্তু আমার থিটা চাই তাই না, cot থিটা হচ্ছে, আচ্ছা হাফ, এরপরে কি হবে, এরপরে কি হবে, বা tan থিটা বাই cot থিটা সমান 2, ঠিক আছে, tan স্কয়ার থিটা সমান 2, tan থিটা সমান √2, থিটা সমান tan ইনভার্স √2, আমার মনে হয় যতগুলো কোশ্চেন ছিল এটা সবথেকে কঠিন কোশ্চেন ছিল, কেন কি এখানে ত্রিকোণমিতি ইউজ হচ্ছে এমন ভাবে যে একে বার করতে পারবে না অনেকে, এটুকু এতটা পর্যন্ত লিখে নে সবাই। পরের কোশ্চেন আছে 28 আছে Q1 এবং Q2 মানের দুটি তড়িদাধান পরস্পর হতে d দূরত্বে আছে, Q1 এবং Q2 মানের দুটি তড়িদাধান পরস্পর হতে d দূরত্বে আছে, এদের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতেই তীব্রতার মান শূন্য হচ্ছে না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কত না Q2, বলছি এদের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতেই তীব্রতার মান শূন্য নয়, এর থেকে সিদ্ধান্তে আসা যায় কি হতে পারে, দেখ প্রথমে দুজন যদি পজিটিভ হয়ে যায় তাহলে মাঝে কোথাও শূন্য হয়ে যাবে, আচ্ছা দুজন যদি নেগেটিভ হয়ে যায় মাঝে কোথাও শূন্য হয়ে যাবে, একজন পজিটিভ, এখানে দেখ অপশন এ তে আছে Q1 সমান মাইনাস Q2, এখানে অপশন এ তে দিয়েছে Q1 সমান মাইনাস Q2, অপশন বি তে দিয়েছে Q1 সমান Q2, এ তো হবে না,
এটা হবে না, কেন কি দুটো সমজাতীয় আধান হলে মাঝে জিরো চলে আসবে। সি তে আছে Q1 সমান 2Q2, তাতে কি হচ্ছে, দুটো হচ্ছে কি সমজাতীয় আধান। তাহলে সমজাতীয় যদি আধান হয় তাহলে কোথাও না কোথাও জিরো চলে আসবে। একটা 4 কুলম, একটা 64 কুলম, মাঝে তো কোথাও জিরো আসতেই পারে। এটা হলো ডিটাও তাই, ডিটা কি আছে 2Q1 সমান Q2, এও তো তাই, মাঝে কোথাও জিরো চলে আসবে। একটা প্লাস একটা মাইনাস হলে কোথাও জিরো আসে না। একটা প্লাস একটা মাইনাস হলে কি কোথাও জিরো আসে না? হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস হলে কোথাও জিরো আসে না? হ্যাঁ কি না বল? আসে তো, একটা প্লাস একটা মাইনাস হলেও জিরো আসে। কি করে আসে? এই যে 64 কুলম প্লাস আর একটা -4 কুলম, এদিকে কোথাও জিরো আসে, তাই না? কিন্তু এখানে কি দেওয়া আছে দেখ, একটা প্লাস একটা মাইনাস তো আছে, কিন্তু দুজন যদি সমান হয়, মানে একটা +4 কুলম একটা -4 কুলম, মাঝে তো কোনোদিনই জিরো আসবে না, কেন কি এ মাইনাসের জন্য এর দিকে হবে, এ প্লাসের জন্য এর দিকে হবে। এবারে তুই বল কোথায় জিরো, বাইরে জিরো করবি, বাইরে জিরো করলে কি হবে, কোনোদিনই জিরো হবে না। দেখ যদি আমি বলি এই পয়েন্টে জিরো হবে, যদি আমি বলি দেখ মাইনাসের জন্য কি হবে এদিকে, প্লাসের জন্য এদিকে, কিন্তু দুটো আধান সমান, এর থেকে দূরত্ব কম, মানে এদিকে তড়িৎ ক্ষেত্র বেশি হয়ে যাবে, আর এর থেকে দূরত্ব বেশি মানে এদিকে কি হবে, কম হবে। এ তো দ্বিমেরু ভ্রামক হলো, তড়িৎ দ্বিমেরু হয়ে গেল না। তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে শূন্য হচ্ছে না, তড়িৎ দ্বিমেরুর জন্য। একটা প্লাস একটা মাইনাস, তো এই দেখ একটা প্লাস একটা মাইনাস, বলরেখা কেমন টানা হয়েছিল দেখ, এই এই এরকম হচ্ছিল কিছু, ঠিক না? আর এরকম এরকম করে বলরেখা হয়েছিল কিনা, এখানে কি হবে, এরকম করে বলরেখা। বল কোথায় জিরো হচ্ছে, কোথাও জিরো হচ্ছে না, সব জায়গায় বলরেখা আছে, এই জায়গাগুলোতেও বলরেখা আছে, যত দূরেই যাই না কেন সব জায়গায় বলরেখা আছে, কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে বলরেখা নেই। তাহলে কি হচ্ছে, কোনো জায়গাতে জিরো হবে না, কখন, যখন এটা দ্বিমেরু হবে। দ্বিমেরু হবে মানে কি, দুজনের আধানের মান সমান কিন্তু বিপরীত প্রকৃতি। 29 কোশ্চেন নিচ্ছে এবার। বলছে 2 × 10⁻⁸ 2 × 10⁻⁸ কুলম আধানযুক্ত দুটি কণাকে 1 মিটার লম্বা অন্তরক সুতোর সাহায্যে যুক্ত করে একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা হলো, সুতোর টান কত হবে? এটা হচ্ছে মসৃণ অনুভূমিক টেবিল, ঠিক আছে? এখানে দুটো আধান রাখা হয়েছে, এটা হচ্ছে কত 2 × 10⁻⁸ কুলম, সুতো কত 1 মিটার দৈর্ঘ্য, এখানে আধান রাখা হচ্ছে 2 × 10⁻⁸ কুলম, ঠিক না? হয়েছে? বলেছে সুতোর টান কত হবে, কি হবে সুতোর টান, এখানে আকর্ষণ না বিকর্ষণ বল, এখানে কি হবে দেখ, এই যে সুতো দিয়ে বাঁধা আছে, এই আধানটার উপরে বল পড়বে কোন দিকে, এদিকে, এর উপরে টান পড়বে এদিকে, এই আধানের উপরে বল পড়বে এদিকে, এর উপরে টান পড়বে এদিকে। তো আধান দুটো মানে ওই জায়গাটা স্থির আছে, মানে কি এখানে টানটা হচ্ছে কি ওই যে বিকর্ষণ বল 1/4πε0 Q1 Q2, মানে 2 × 10⁻⁸ এর হোল স্কয়ার বাই এদের মধ্যে দূরত্ব কত 1 স্কয়ার, 9 × 10⁹ 4 × 10⁻⁻16, 9 × 36 -7, কত উত্তর হচ্ছে এখানে 3.6 এর হিসাবে গেছে। 3.6 যদি করি, সংখ্যা ছোট হয়ে গেল মানে পাওয়ারে 1 বাড়বে, -6, 3.6 × 10⁻⁻6 নিউটন, অপশন এ। হ্যাঁ, 3.6 × 10⁻⁻6 নিউটন। 30 এর কোশ্চেন, দুটি বিন্দু আধানকে
ডি দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকর বল হয় এফ। এদের মধ্যে দূরত্ব কত হলে বলের মান হবে F/3। দুটি বিন্দু আধানকে ডি দূরত্বে রাখলে কার্যকর বল হয় এফ, তাহলে এফ নিচে লিখলাম, নিচে প্রথমবারে এফ, দ্বিতীয়বারে F/3। প্রথমবারে দূরত্ব কত? ডি, পরের বারে দূরত্ব জানি না। আচ্ছা, আধান তো কি আছে এখানে, ঠিক আছে, দুজন দু ক্ষেত্রে। প্রথমবারে যখন আমি এফ লিখেছি তার করেসপন্ডিং দূরত্ব আমি কি লিখবো? নিচে ডি স্কয়ার। পরের বারে জানি না, ডি ড্যাশের স্কয়ার লিখলাম, ঠিক আছে। এফ এফ কেটে যাবে, তাহলে 3 উপরে যাবে 3 ডি ড্যাশ বাই ডি এর হোল স্কয়ার ধরো, তাহলে √3 ডি সমান ডি ড্যাশ। √3 ডি হচ্ছে উত্তর সি। ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে এখানে। 31 কোশ্চেন করানো হয়েছিল মাইনাস কিউ আধান যুক্ত এম ভরের একটি কণা, মাইনাস কিউ আধান যুক্ত এম ভরের একটি কণা, মাইনাস কিউ আধান যুক্ত এম ভরের একটি কণা প্লাস কিউ স্থির আধানের চারিদিকে ঘুরছে, এটা প্লাস কিউ, এর চারিদিকে এম ভরের কণা মাইনাস কিউ আধান আর ব্যাসার্ধের বৃত্তপথে এরকম করে ঘুরছে, তাই তো, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ঘূর্ণনের পর্যায়কাল চাই। এখানে কি হবে? পর্যায়কাল কি করে করব? এখানে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হচ্ছে 1/4πε0 Q²/r²। আকর্ষণ করছে, এটাই হচ্ছে কি অভিকেন্দ্র বল, মানে mv²/r। একটা আর কেটে যাবে, তাহলে এখান থেকে ভি কত হচ্ছে? 1/4πε0 Q²/mr √ওভার সমান ভি, ঠিক আছে, এটা হলো কি ভি। আচ্ছা, দেন টাইম পিরিয়ড কি করে বার করব? পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে বার করব ভি সমান হয় 2πr/t, তাহলে টি কত হবে? 2πr/v। ভি এর মান লিখে দেবো √4πε0mr/q²। অপশনে দেখ সবগুলো রুটের ভেতরে নিয়ে গেছে, তাহলে কত হবে? √ওভার এই দুই ভেতরে গেলে 4 16, পাই ভেতরে গেলে π² হয়ে যাবে π³, আর ভেতরে গেলে হবে r², তাহলে কত হবে? r³ ε0m/q²। কি আছে দেখ, 16 π³ r³ ε0m বাই, আচ্ছা q1 q2 হবে না, এটা q1 এটা q2, তাহলে এগুলো q1 q2 হবে, এগুলো সব q1 q2 হবে। হ্যাঁ, 16 π³ ε0mr³ q1 q2, অপশন বি হবে, বি হচ্ছে উত্তর, ঠিক। এবারে বলেছে আর ব্যাসার্ধের একটি বলয়ে প্লাস কিউ আধান সুষমভাবে বণ্টিত আছে। 32 কোশ্চেন বলছে বলয়ের অক্ষের ওপর কেন্দ্র থেকে 2r দূরত্বে মাইনাস কিউ আধানকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো, কণাটি কি বলয়ের অক্ষ বরাবর সরল দোলগতি সম্পন্ন করবে? হ্যাঁ, না, স্থির থাকবে বলা সম্ভব নয়। কোশ্চেন আর ব্যাসার্ধের বলয়ে প্লাস কিউ আধান সুষম হবে, এরকম আছে, প্লাস কিউ আধান আছে আর ব্যাসার্ধের বলয়, বলয়ের অক্ষের ওপর কেন্দ্র থেকে 2r দূরত্বে মাইনাস কিউ আধানকে স্থির অবস্থায় ছাড়া হলো, কণাটি কি বলয়ের অক্ষ বরাবর সরল দোলগতি সম্পন্ন করবে? কি হবে? দেখ, সরল দোলগতি করছে কিনা দেখার ভালো উপায় হচ্ছে কি, প্রথমে বল এই যে রিং আছে, এই রিং এর এটাতে তো পজিটিভ চার্জ আছে,
তো রিং এর এখানে তড়িৎ ক্ষেত্র বললে হবে এদিকে বাইরের দিকে, এখানে তড়িৎ ক্ষেত্র বললে কোন দিকে হবে এদিকে বাইরের দিকে। ঠিক আছে, তো যদি আমি এখানে মাইনাস কিউ আধানকে ছাড়ি তাহলে মাইনাস কিউ কে কি করবে আকর্ষণ করবে এদিকে, তড়িৎ ক্ষেত্র এদিকে হচ্ছে তাহলে মাইনাস কিউ এর উপরে বল কোন দিকে উল্টো দিকে, তাহলে এ প্রথমে এদিকে যাবে যাবে এখানে যাওয়ার পরে এখানে বল হচ্ছে কি হবে শূন্য, কেন্দ্রে বল হচ্ছে কি শূন্য, হ্যাঁ কেন্দ্রে কি হবে বল শূন্য হচ্ছে। তারপরে এখানে এখানে বল শূন্য মানে প্রথমে হচ্ছে একে টানবে এরকম করে, টানবে এরকম করে এ কেন্দ্রে যাবে, তারপরে আবার এখানে গিয়ে যদি বেরিয়ে যায় আবার এদিক থেকে যাওয়ার সময় আবার এদিকে টানবে, তাই তো। মানে হবে কি এটা হচ্ছে কি মাইনাস আধান, তাহলে একে কি করবে এদিকে টানবে, প্রথমে জিরোর দিকে আসবে, একে পেরিয়ে চলে যাবে, যখন একে পেরিয়ে চলে যাবে মাইনাস কিউ আধান আবার একে এদিকে টানবে, আবার ওকে টপকে ওদিকে যখন যাবে আবার এখানে যখন মাইনাস কিউ আসবে আবার ওকে এদিকে টানবে, মানে সরল দোলগতি হচ্ছে, সরল দোলগতি হবে এক্ষেত্রে। ঠিক আছে, প্রথমে বলেছে যে সরল দোলগতি সম্পন্ন করবে হ্যাঁ কি না, স্থির থাকবে কি না, স্থির তো থাকবে না কোনোদিনই, স্থির থাকবে না, বলা সম্ভব নয় বলা সম্ভব, ঠিক আছে না বুঝতে পারলে বলা সম্ভব নয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি সরল দোলগতি করবে হ্যাঁ, উত্তর হবে অপশন এ। এখানে তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে পজিটিভ চার্জ আছে না বলয়ের উপরে, তাহলে তড়িৎ ক্ষেত্র কি হবে অক্ষ বরাবর দূরের দিকে হবে, এখানে অক্ষ বরাবর দূরের দিকে হবে, তো এখানে মাইনাস কিউ আধান থাকলে কি হবে তড়িৎ ক্ষেত্র যদি এদিকে হয় তার উপরে বল কোন দিকে উল্টো দিকে মাইনাস কিউ আধান, এ কি হবে এই বলের জন্য এই বরাবর আসবে, এই কেন্দ্রবিন্দুকে ছেড়ে এদিকে চলে যাবে, আবার এখানে কি হবে মাইনাস কিউ যদি এদিকে চলে আসে তার উপরে বল কোন দিকে হবে উল্টো দিকে, আবার কেন্দ্রবিন্দুকে ছেড়ে ওদিকে যাবে, মানে এরকম করে গতি হচ্ছে, মানে কি এটা সরল দোলক গতি হচ্ছে। ঠিক, 33 এর কোশ্চেন, টুয়েল দৈর্ঘ্যের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একদম গিয়ে দৌড়ে আসার পরে কি এক জায়গায় স্থির হয়ে যাওয়া যায়, গতিজাড্য থাকবে না, ঠিক আছে গতিজাড্য তো থাকবে, গতিজাড্যের জন্য ওই সাইডে ক্রস করে চলে যাবে, তাই তো। নেক্সট বলেছে 33 এর কোশ্চেন, টুয়েল দৈর্ঘ্যের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে অক্ষ বরাবর আর দূরত্বে যদি তড়িৎ ক্ষেত্র বলের মান ই হয় তবে ওই দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডক করবার যত দূরত্বে তড়িৎ ক্ষেত্র বল ই হবে। আচ্ছা দেখি এখানে কি বলছে, বলেছে টুয়েল দৈর্ঘ্যের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে অক্ষ বরাবর আর দূরত্বে যদি তড়িৎ ক্ষেত্র বলের মান ই হয়, অক্ষ বরাবর বলেছে, আচ্ছা অক্ষ বরাবর এটা দ্বিমেরু আছে, আর দূরত্বে অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র বল কত হবে কে 2p বাই আর কিউ, এখানে এল যদিও দিয়ে রেখেছে কিন্তু ব্র্যাকেটে লিখে রেখেছে না আর ইজ মাঝ মাঝ গ্রেটার দেন এল, আর ইজ মাঝ মাঝ গ্রেটার দেন এল মানে কি আমি ওই অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা নিতে পারি। এবার বলছে ওই দ্বিমেরুটি লম্ব সমদ্বিখ খণ্ডক বরাবর যত দূরত্বে তড়িৎ ক্ষেত্র হলো ই হবে, আমি ধরে নিচ্ছি এক্স দূরত্বে হবে, এখানে তড়িৎ ক্ষেত্র হলো কত হবে না কে পি বাই এক্স এর কিউব, এটাও তড়িৎ ক্ষেত্র বলে ই, তাহলে দুটোকে সমান করে দিই, কে পি বাই এক্স এর কিউব সমান কে 2p বাই আর কিউব, কে কে কাটছে পি পি কাটছে এখান থেকে, তো এটা হয়ে যাবে আর কিউব বাই 2 সমান এক্স এর কিউব, তাহলে এক্স সমান কত হবে আর বাই কত হবে এটা 2√2 নয় কিউব রুট 2, কিউব রুট 2 2√2 নয় কিউব রুট 2 হবে, ঠিক আছে কিউব রুট 2 হবে। হ্যাঁ উত্তর তো এগুলো নেই, উত্তর আছে এগুলো, আচ্ছা আমি ভুল লিখেছি এখানে কিছু, সি আছে,
আচ্ছা সি, আমি 34 এর অপশন দিচ্ছি। আচ্ছা সি, তাহলে ঠিক আছে, সি, সি অপশন হবে এখানে, আর বাই কিউব রুট 2। নেক্সট 34 এর কোশ্চেন। 34 এর কোশ্চেন বলেছে দুটি অভিন্ন আধান ডি দূরত্বে অবস্থিত। দুটি অভিন্ন আধান বলতে এটা যদি প্লাস কিউ হয়, এটাও প্লাস কিউ, তাই না? ঠিক আছে, দুটি অভিন্ন আধান ডি দূরত্বে অবস্থিত। তৃতীয় একটি আধান প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে, এটা ডি দূরত্ব আছে তো, লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে তৃতীয় একটা আধান রাখা আছে, এখানটা স্মল কিউ। বলছি এখানে এক্স এর যে মানের জন্য তৃতীয় আধানটি সর্বাধিক বল অনুভব করবে। আচ্ছা, সর্বাধিক বল, তো প্রথমে আগে তো বল বার করি। কত হবে বল এখানে? এই প্লাস কিউ একে এদিকে বল দেবে, এই প্লাস কিউ একে এদিকে বল দেবে। কত হবে এটা? এক কাজ করি, একে থিটা থিটা ধরে নিই, এটা থিটা এটা থিটা, তাহলে এটাও থিটা এটা থিটা। তো কি হবে, এফ নেট টু, এই বলটা এফ, এই বলটা এফ, তাহলে 2f cos 2 থিটা বাই 2 মানে cos থিটা। টু এফ কে লিখছি কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই রুট ওভার কত হবে ডি বাই 2 এর হোল স্কয়ার মানে ডি স্কয়ার বাই 4 প্লাস প্লাস এক্স এর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে কত হবে ডি স্কয়ার বাই 4 প্লাস এক্স স্কয়ার রুট আর স্কয়ার, তাহলে রুট আর থাকবে না। cos থিটা, cos থিটা মানে ভূমি এক্স বাই অতিভুজ ওটাই, মানে পাওয়ারে কত হয়ে যাবে 3/2, পাওয়ারে কত হয়ে যাবে 3/2। 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই ডি স্কয়ার বাই 4 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা হলো বল এফ নেট। এইবারে এ তো হলো আগে যেমন আমরা করেছি, তবে এখানে কোশ্চেনের পার্ট বলেছে যে এক্স এর মান কত হলে বলটা কি হবে, সর্বোচ্চ হবে। তো ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন কি ছিল, কি স্টেপ হবে, ফার্স্ট ডেরিভেটিভ বার করতে হবে। এই এফ বলটা দেখ ধ্রুবক কারা কারা, কে তো ধ্রুবক, ক্যাপিটাল কিউ ধ্রুবক, স্মল কিউ ধ্রুবক, ডি ও ধ্রুবক, এদের মধ্যে গ্যাপ, তাহলে এক্স এর মানের উপরে ডিপেন্ড করছে বল কত হবে। তার মানে বলটা এক্স এর উপর নির্ভর করছে, তাহলে এফ ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে স্টেপ 1 কি হবে না ডিএফ বাই ডিএক্স বার করতে হবে, করে 0 করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ বার করে নেগেটিভ করার প্রয়োজনই নেই, অটোমেটিকলি উত্তর চলে আসবে এটা, ঠিক আছে। তো ফার্স্ট ডেরিভেটিভ করছি, বল তো ডেরিভেটিভ তোরা যখন করতে যাবি সব করার দরকার আছে, কেন দেখ এ তো ধ্রুবক সামনে আসবে, থাকবে ডেরিভেটিভে, ও সাইডে 0 দিয়ে ভাগ মানে 0 বাই করে দিলে কি আসবে, 0 তো আসবে। তবে এগুলো লিখছি না কিছু, এই পার্টটা কিছু লিখছি না, এর ডেরিভেটিভ কি হবে কনস্ট্যান্ট থেকে যাবে, পরে 0 বাই করলে ওটা 0 হয়ে যাবে। তাহলে কি করব ডেরিভেটিভ, নিচে নিচের নিচে এটা হচ্ছে ইউ বাই ভি, ইউ বাই ভি এর ডেরিভেটিভ কি ভি স্কয়ার, ভি স্কয়ার বাই 4 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এর স্কয়ার মানে 3। তাতেও প্রয়োজন ছিল না একে করার, কেন জানিস, কেন কি এও ওই সাইডে 0 সাথে গুণ হবে, ঠিক না। আচ্ছা উপরে কি হবে, দেখ ইউ বাই ভি এর ডেরিভেটিভ কি হয়, প্রথমে হয় ভি স্কয়ার নিচে, তারপরে কি হয় ভি থেকে যায় ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, তাই তো। তো প্রথমে ভি থেকে যাবে উপরে, তাহলে ভি যদি থেকে যায় উপরে কত হবে ডি স্কয়ার বাই 4 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে এটা ভি উপরে থেকে গেল। তাহলে উপরে ছিল কি এক্স, এক্স এর ডেরিভেটিভ কত হলো 1, কি এক্স এর ডেরিভেটিভ কত হলো 1, মাইনাস হলো মাইনাস, এবার কি হবে উপরে যেটা ছিল সেটা থেকে যাবে, এক্স থেকে যাবে,
এক্স থেকে গেল। নিচেরটার ডেরিভেটিভ হবে, নিচেরটার ডেরিভেটিভ করব কি করে, পাওয়ার সামনে আসবে 3/2, পাওয়ার সামনে এলো, পাওয়ার সামনে আসবে, পাওয়ারে 1 কমবে, d²/4 প্লাস এক্স স্কোয়ার, 3/2 থেকে 1 বাদ দিলে কত হবে, হাফ। এখানে শেষ নয়, আমি একে পুরো এক্স এর মতো ভেবে ডেরিভেটিভ করেছি, এর ভেতরটাকে ডেরিভেটিভ করতে হবে। এর ভেতরকে ডেরিভেটিভ করলে কি আসবে, d²/4 ধ্রুবক, ওর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। ঠিক আছে, হলো। এবারে কি হচ্ছে, ওটাকে কি করতে হবে, 0 করতে হবে, তাই না, 0 করতে হবে। এখানে 0 করলে কি হবে, দেখ এই পুরো পার্টটা ওদিকে গেলে 0, তাই না, এই পুরো পার্টটা ওদিকে গেলে 0। আচ্ছা, এই পুরো পার্ট ওদিকে গেলে 0, এখানে দেখ কি করছি, d²/4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান, এটা 2 2 কেটে গেল, এটা হবে কত, 3x স্কোয়ার, 3, এই যে একটা x, এই যে একটা x স্কোয়ার, আর এটা হচ্ছে কত, d²/4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। শোন, এবার কাটাকুটি কিরকম করছি শোন, এদিকে d²/4 এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এদিকে d²/4 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। 3/2 মানে কি, d²/4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 ইন্টু d²/4 ইন প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। একটা পাওয়ারে হাফ, একটা পাওয়ারে হাফ কেটে গেলে থাকবে কে পরে, d²/4 প্লাস এক্স স্কোয়ার, পার্টটা থেকে যাবে, এটা হবে 3x স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এটা d²/4 সমান 2x স্কোয়ার, দেন এক্স স্কোয়ার সমান d²/8, দেন এক্স সমান কত হবে, d/8 এর রুট মানে 2√2। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে এই এই ক্যালকুলেশনটা দেখ কি বলছি শোন, এই ডেরিভেটিভ গুলো একটু বুঝতে হবে, ক্যালকুলেশনটা দেখ এ পর্যন্ত সবার জানা ছিল এটা। এবার আমি কি কি ছাড়ছি শোন, এখানে আমি বলছি যে এটা ধ্রুবক পার্ট, ডেরিভেটিভ করলে ধ্রুবক থেকে যাবে, 0 দিয়ে ভাগ করলে ওটা চলে যাবে। নিচে এই ডেরিভেটিভ করার সময় নিচে যে কিউবটাও করছি তাও বলছি যে এটা ছেড়ে দেওয়া যেতে পারে, কেন কি ও 0-র সাথে চলে যাবে, তাহলে রইলো পরে কি ওপরে, মানে আমি এখন বোর্ডে লিখছি বলে এরকম লিখছি, তো আমি যখন এমনি ক্যালকুলেশন করব আমি কি রকম করব, যে এটার এটা হচ্ছে কি ফর্মুলা হচ্ছে f সমান কে কে টু ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই, এই নিচে হবে d²/4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবারে আমি ডেরিভেটিভ করার সময় আমি একেবারে কিরকম লিখতাম, যে উপরে এটা থেকে যাবে d²/4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স থেকে যাবে, এটার ডেরিভেটিভ কত হবে, 3/2 d²/4 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর 2x এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x সমান 0 লিখতাম না, সমান 0 লিখতাম না, 0 না লিখে আমি এখানে সমান লিখে দেবো, হয়ে গেল। দিয়ে এবার এটাকে আমি কেটে দেবো, দিয়ে লিখবো যে এটা হবে কত না, d²/4 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হবে কত, 2 2 কেটে যাবে, 3x স্কোয়ার, তাহলে এটা হবে কত, d²/4 সমান 2x স্কোয়ার, দেন বাকি ক্যালকুলেশন। এটুকু জিনিস মানে তাড়াতাড়ি এরকম করতে পারলে তবে গিয়ে ক্যালকুলেশন ফাস্ট হবে, নাহলে এগুলো তো সব বড় বড় কোশ্চেন না, ঠিক আছে। হ্যাঁ, হয়ে যাবে আস্তে আস্তে, সারা সেমিস্টার পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে এই ক্যালকুলেশন গুলো হয়ে যাবে আস্তে আস্তে। লাস্ট কোশ্চেন, তাহলে এটা উত্তর কত হলো, d/2√2। এটা ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনীতে অঙ্ক ছিল, কোথায় ছিল একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে বলে দিচ্ছি কোথায় হচ্ছে, পেজ নাম্বার, এই যে হুম
81 পেজের বেসিক লেভেল নিউমেরিক্যালের 10-এর কোশ্চেন। এটা বেসিক লেভেল নিউমেরিক্যালের 10-এর কোশ্চেন। চলো লাস্ট কোশ্চেন নিচ্ছি তাড়াতাড়ি। অনেকের তো ডেরিভেটিভেই সমস্যা না, অনেকে তো ডেরিভেটিভ এখনো পর্যন্ত ঠিক মতো আয়ত্ত করতে পারেন। হ্যাঁ, ডেরিভেটিভ হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স দেখবি ক্লাস 11-এর আছে, পুরো দেখে নিতে পারিস। তোদের তো এই সেমিস্টারে ডেরিভেটিভ আছে আর কি। বলছে এক ইলেকট্রন আধানযুক্ত একটি জলবিন্দু, পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্যাবস্থায় ঝুলছে। শোন, এটা ভূপৃষ্ঠ, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা হলো পৃথিবী পৃষ্ঠ। এখানে ইলেকট্রন কি হচ্ছে, ঝুলছে, মানে কি ইলেকট্রন এই জায়গাটাতে স্থির আছে। তার মানে বল এই যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের একটা ভর আছে, মানে ইলেকট্রনের ওজন আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই ইলেকট্রনটার ওজন কিন্তু mg নিচের দিকে কাজ করবে, তাহলে হিসাব অনুযায়ী ইলেকট্রন নিচের দিকে পড়ে যাওয়া উচিত, ভর আছে। একে কি করলে এই জায়গাটাতে স্থির থাকবে, নিশ্চয়ই ওপরের দিকে কোনো একটা বল দিতে হবে। কত বল দিতে হবে? ওপরের দিকে একটা বল দিতে গেলে এখানটায় কিন্তু নিচের দিকে একটা যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে মাইনাস চার্জ, তার জন্য ওপরের দিকে বল পড়ে যাবে কত না কিউ ইন্টু ই। তবে এখানে যেহেতু ইলেকট্রনের আধান বলেছে তাহলে ই ইন্টু ক্যাপিটাল ই। বোঝা গেল কি? যদি বলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হওয়া উচিত, নিচের দিকে হওয়া উচিত। কেন কি নিচের দিকে তড়িৎ ক্ষেত্র হলে ঋণাত্মক আধানের উপর বল পড়বে কোন দিকে, উপরের দিকে। ওজন নিচের দিকে আছে, তড়িৎ বল উপরের দিকে আছে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। এবারে কি বলছে, তড়িৎ ক্ষেত্রের মানই হলে জলবিন্দুর ব্যাসার্ধ বা জলবিন্দুর ব্যাসার্ধ। চলো এ কি হবে, দেখ, স্মল ই ক্যাপিটাল ই সমান mg হবে, তাই না? এই জায়গাটাতে স্থির থাকার জন্য জলবিন্দুর ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে। ব্যাসার্ধর লিঙ্ক হবে এখানে ভরের সাথে। কিরকম? আমরা জানি ভর বাই আয়তন সমান ঘনত্ব, একই না? তো এখানে ঘনত্ব দিয়ে রেখেছে কত না ডি, জলের ঘনত্ব ডি, ভর, জলের যে আয়তন আমি বলে দিচ্ছি, জলটা হচ্ছে আর ব্যাসার্ধের গোলক, তাহলে তার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। তাহলে ভর যেটা আমি বলছি সেটা হবে কত না 4/3 পাই ডি আর কিউব। তাহলে এম এর জায়গায় বসিয়ে দেবো এটা 4/3 পাই ডি আর কিউব জি। কি জিজ্ঞেস করেছে, জলবিন্দুর ব্যাসার্ধ, তাহলে আর চাই, তাহলে কত হবে 3 স্মল ই ক্যাপিটাল ই বাই 4 পাই ডিজি সমান আর কিউব। তাহলে আর সমান কত হবে 3 স্মল ই ক্যাপিটাল ই 4 পাই ডিজি হোল টু দি পাওয়ার 1/3। কত উত্তর এটা হবে? 3 স্মল ই নিচে 4 পাই, 4 পাই কোথায়? এ হবে। আচ্ছা, বি তে শুধু স্মল ই ক্যাপিটাল ই আছে, তাহলে এ হবে উত্তর। এখানে হলো 35টা কোশ্চেন কমপ্লিট, ঠিক আছে। ভালো করে এগুলোকে একবার দেখে নিতে হবে সবগুলো, এবং নেক্সট পরীক্ষাতে পুরো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থাকবে, পুরো তড়িৎ ক্ষেত্র। এই কোশ্চেন গুলো দেখ, বেসিক জিনিসের উপরে চলছে কিন্তু সবগুলো দেখ। এখানে বল হচ্ছে তড়িৎ বল আর মহাকর্ষ বল, দুজনকে ব্যালেন্স করতে হবে। বাকি রইলো কি না ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে, অনেকে এটাকে ধরতে পারে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এখানে ব্যাসার্ধের সঙ্গে আয়তন আসবে, ভরের জায়গাটাই বসাতে হবে, ঠিক আছে।